নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ইট ইজ বিপ্রো অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিপ্রো ফেসবুক পেজ। আপনাদের ভালোবাসায়, আপনাদের অধীর ভালোবাসায় আজকের আমাদের পরিবারের সংখ্যা 40,000-এর গণ্ডি পেরোতে চলেছে। তো চলুন আপনাদের এই ভালোবাসায় শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে আপনাদের বলিউডের বেস্ট অ্যাক্টর, বেস্ট কমেডিয়ানকে নিয়ে কথা বলতে চলেছি, যে আজকের জেলে। কেন সে জেলে গেছে, কী কারণে সে জেলে গেছে, এই সব বিষয় নিয়ে ছোটোখাটো খুঁটিনাটি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মতামত এবং তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কেমন সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো চলুন আজকে ভিডিওতে এন্ট্রি করা যাক। ইন্ট্রো দিয়েই শুরু হোক আজকের ভিডিও। দিনটা ছিল 16ই মার্চ 1971 সাল। জন্মগ্রহণ করেন রাজপাল যাদব। কি থমকে গেলেন তো? অবশ্যই থমকানোরই কথা, কেননা তিনি একজন ভারতীয় কৌতুক অভিনেতা। এখন কৌতুক অভিনেতা বলতে কমেডিয়ানকে বোঝানো হয়। রাজপাল যাদব তিনি উত্তরপ্রদেশের শাহজাহানপুর নামক একটা ছোট্ট জেলায় তিনি জন্মগ্রহণ করেন এবং পরিচিতিটা সেখান থেকেই সে পেয়ে ওঠেন। তাকে পরিচিতি করতে হয়েছে এবং পরিচিতি তৈরি করার জন্যে তাকে পাড়ি দিতে হয়েছিল মুম্বাই শহরে। এবার গল্পটা মুম্বাই শহর থেকেই শুরু করা যাক। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, রাজপাল যাদব যখন মুম্বাই এসেছিলেন তখন কত সাল ছিল? অবশ্যই আপনাদেরকে এটাও জানানো হবে। রাজপাল যাদব যখন মুম্বাইতে আসেন তখন সালটা ছিল 1997। রাজপাল যাদব যখন 1997 সালে আসেন, তিনি দিল্লির ন্যাশনাল স্কুলে অফ ড্রামা কয়েক বছর ধরে তিনি কঠোর পরিশ্রম এবং কঠোর সংগ্রাম চালিয়ে তিনি বলিউডে পরিচিতি পান। এবং বলিউডে কি পরিচিতি পান, তার প্রথম সিনেমা কী ছিল, সেটাই নেক্সট অধ্যায় আপনাদেরকে বলা হচ্ছে। সো এরপরে রাজপাল এনএসডি থেকে পড়াশুনো যখন শেষ করে ফেলেছেন, ড্রামা স্কুল থেকে পড়াশুনো শেষ করার পরে তার তো কাজের দরকার। এখন কাজ করবে কোথা থেকে? সেই কারণে সে মুম্বাইতে তো অলরেডি পা রেখে দিয়েছিলেন, কিন্তু ইন্ডাস্ট্রির মাধ্যমে সে এখনও পা রাখতে পারেননি। সেই ক্ষেত্রে তিনি কি করবেন? অনেক প্রযোজকের কাছে গেছেন, অনেক পরিচালকের কাছে গেছেন, বাইরে অপেক্ষা করেছেন, কিন্তু তখনও পর্যন্ত তার কাজের কোনো সন্ধান হয়নি। একত অবস্থায় একদিন তিনি ওয়েটারে কাজও করতেন, এবং ইতিমধ্যেই এক চলচ্চিত্র জগতে তিনি পা রাখার একটা সুযোগ খুঁজে পান এবং সুযোগটা দিয়েছিলেন এক পরিচালক। এবং 2002 সালে জঙ্গল চরিত্রের মাধ্যমে তিনি প্রথম সাফল্যটা পান এবং তারপর থেকেই তার পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপরে রাজপাল যাদব খুব দ্রুত সাফল্য অর্জন করতে থাকেন এবং সাফল্য বলতে এই না, তার সিনেমা তো প্রচুর আসছিল তার কাছে, কিন্তু ছোট ছোট চরিত্রে উনি অভিনয় করতে থাকেন। ধীরে ধীরে অভিনয় করতে থাকে এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে সে ভালো মতন প্রবেশ করে গেছিলো। বলিউডেও সে প্রবেশ করে গেছিলো, উর্দু ইন্ডাস্ট্রিতেও সে প্রবেশ করে গেছিলো, তামিল ইন্ডাস্ট্রিতে সে প্রবেশ করে গেছিলো। তার একাধিক সিনেমা পাশে লিস্ট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপর থেকেই তার জীবনের টার্নিং পয়েন্ট একদম ব্যাপকভাবে এন্ট্রি করে। যে একটা ছোট ঘরে যে থাকতো, সে ফ্ল্যাট কিনে ফেলেছিল, বাড়ি কিনে ফেলেছিল, এটা স্বাভাবিক। সে যখন ইন্ডাস্ট্রিতে বড় মাপের একটা স্টার, তখন তো তার একটা লাইফস্টাইল চেঞ্জ হবেই। এবং লাইফস্টাইল চেঞ্জ করতে গিয়ে তার আজকের জেলে ভাত খাওয়ার পরিণতি ঘটে গেছে। ধীরে ধীরে যখন নিজের সিনেমা এতগুলো বেশ ভালো রকমের পরিচিতি অর্জন করছিল, সেই সময় রাজপাল যাদব ভাবলো সে তার নিজের সিনেমা প্রডিউস করবে এবং নিজের একটা কমেডি সিনেমা বেশ বানাবে। যখন আমি একটা বড় ধরনের স্টার হয়ে যাব, কি আপনারা একটা বড় ধরনের স্টার হয়ে যাবেন, তখন একটা কাজের প্রতি একটা অভিজ্ঞতা হয়ে থাকে। সেই ক্ষেত্রে তখন একটা সিনেমা, সে যেই কাজ হোক না কেন, সেক্ষেত্রে আপনারা সেই কাজটার সঙ্গে নানা রকমভাবে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। সেরকম রাজপাল যাদব বেশ যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন। 2012 সালে একটা সিনেমা তিনি রিলিজ করেছিলেন এবং শুটিংও করেছিলেন, রিলিজও করেছিলেন। সিনেমাটার নাম ছিল হচ্ছে আতা পাতা লাপাতা। বক্স অফিসে চরমভাবে ফ্লপ হয়েছিল। প্রায় 3.5 কোটি টাকার বাজেটের সিনেমাটা প্রায় মাত্র 1 লক্ষ টাকা মতন আয় করতে পেরেছিল। 1,15,000 সামথিং এই সিনেমাটা আয় করতে পেরেছিল। এবং তিনি যে 3.5 কোটি টাকা যে
সিনেমাটার বাজেটটা ছিল এবং সেই টাকাটা একটা ব্যাংক থেকে হোক কোনো একটা জায়গা থেকে হোক বেশ ভালো ধরনের তিনি লোন নিয়েছিলেন এবং পরবর্তীকালে যখন সিনেমাটা ফ্লপ হয় সেক্ষেত্রে বক্স অফিসে যখন এই সিনেমাটা ফ্লপ হয়ে গেছে সেক্ষেত্রে তখন তিনি টাকাটা শোধ করতে পারেননি এবং বিভিন্নভাবে ব্যাপকভাবে ঋণের দায়ে রাজপাল যাদব জড়িয়ে পড়েন। এত কিছুর পরেও রাজপাল যাদবের কোনো রকম লাইফস্টাইল চেঞ্জ হয়নি এবং ঋণের পরিমাণ আস্তে 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 যখন একদম বিশাল পরিমাণে বেড়ে গেছে তখন রাজপাল যাদবের মাথায় এসেছে যে হ্যাঁ আমার ঋণটা এত পরিমাণে বেড়ে গেছে। সব রকম দিক থেকে তখন 5 কোটি টাকার যে ঋণটা ছিল যে কোনো এক জায়গার থেকে নিয়েছিল সেই ঋণটা বেড়ে গেছে 9 কোটি টাকা। এখন বুঝতেই পারছেন 9 কোটি টাকা মানে কত বড় অ্যামাউন্ট। আপনার কিংবা আমার পক্ষে কিংবা বড় একটাতে অতটাও কোনো প্রবলেম ক্রিয়েট হয় না, কিন্তু জানি না ওনার কতটা কি প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং এটা সাধারণ ব্যাপার। আপনি কিংবা আমি যদি ব্যাংক থেকে লোন নেই অবশ্যই তারা প্রেশার ক্রিয়েট করবে এবং প্রেশার ক্রিয়েট করলে আমাদেরকে টাকাটা ফেরত দিতে হবেই। এরপরে রাজপাল যাদব যখন অ্যারেস্ট হয় সারা সোশ্যাল মিডিয়া জুড়ে রাজপাল যাদবকে নিয়ে নানা রকম ভালো খারাপ কথা উঠতে থাকে, যে অনেকেই কমেন্ট করতে থাকে রাজপাল যাদব এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, বলিউড পাশে নেই, কিংবা এত বছর ধরে কাজ করেছে ওনার কাছে 1 টাকাও নেই, সামান্য টাকা। সেটা তাদের পার্সোনাল বিষয়, কত টাকা থাকবে কি না থাকবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা জানলে চমকে উঠবেন, এক সময় যখন রাজপালের খুব ভালো সময় চলছিল সেই সময় রাজপালের বাড়িতে এমন কোনো সময় ছিল না যেন ভান্ডারা চলতো তার বাড়িতে, যে পারতো খাওয়া দাওয়া করতো থাকতো, কোনো অসুবিধাই ছিল না। কিন্তু এখন রাজপাল যাদব যে কথাটা বলল যে বলিউড তার পাশেই নেই, সত্যি কি বলিউড তার পাশে নেই? না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন সোনু সুদ তার পাশে আছে। সোনু সুদ আমাদের রিয়েল হিরো, অবশ্যই তার পাশে থাকা দরকার। সলমান খান তার পাশে আছে, বরুণ ধাওয়ান তার পাশে আছে। জানি না এখন কোথায় কি হবে, বাট এই মুহূর্তে রাজপাল যাদব তিহার জেলে বন্দী। জানি না তার শুনানি কবে হবে, জানি না তার জামিন কবে হবে। আশা করি বলিউড তার পাশে থাকবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।